রেজাজুল কবির কাউসার যেটি মিলন ভাই বললেন যে সরকার এতদিন ক্ষমতায় এখনো কেন এই পরিস্থিতি তৈরি হলো। আমি একটা কথা অ্যাডমিট করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে নিঃসন্দেহে তারা মেধাবী। স্কুল কলেজ পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা কিন্তু খুব টাফ। পরীক্ষা দেয় 2 লক্ষ, টিকে হলো 4000 বা 5000। তার মানে কি এটা এখন তো ইউনিট সিস্টেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু প্রথম ইউনিটের ছাত্র, আমরা মানে 5 নম্বরে 3000 ভর্তি হয়ে যেত, 5 নম্বরের মধ্যে 1 নম্বরে 200 ঢুকে যেত। তার মানে কি এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, এবং এই বলতে হবে যে মেধাবীরাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারপর চাকরির বিষয়টা আসে। আমি কারো ছোটো করতে চাই না, সবাই মেধাবী। হয়তোবা যেহেতু যেমন পিএসসি এখন প্রায় প্রত্যেক বছরই পরীক্ষা করে, প্রথম তো 4 লাখ দেয়, প্রিলিমিনারি 60% পাস যায়, পরে রিটেন হয়, ভাইভা 2 থেকে 2500 সাধারণত একটা বিসিএসে দেওয়া হয় বিভিন্ন ক্যাটারে, 32টা ক্যাটারে। দেখুন এই আজকের ঘটনার মধ্যে আসি, এখানে এই সমস্যাটা হলো কোথায়। 18 সালে একটা আন্দোলন হলো, মাননীয় প্রধানমন্ত্রী অনেকটা আক্ষেপের সুরে এটা বলে যে কোটা দরকার নেই, সব বন্ধ হয়ে গেল, কোটা ছাড়া বিশেষ পরীক্ষা হচ্ছিল। ওখানে কিন্তু একটা চিত্রে বেরিয়ে আসছে, মহিলারা বা নিগোষ্ঠী কেউ কিন্তু বিসিএসে টিকতেছিল না, 18 ডিস্ট্রিক্টে কোনো নারী নাই, কারণ এক সময় যেটা ছিল সেটা মোটামুটি কমে গেছে। আচ্ছা, 22 সালে 2 বছর পর একটা রায় হলো, সেই রায়টা পূর্ণাঙ্গ রায় আসলো। এখন দেখেন, সরকারে থাকলে যারা সরকার চালায় তাদেরকে সংবিধান মানতে হয়, আইন মানতে হয়, অনেকে পরামর্শ দিতে পারে সরকার। যেহেতু শুধু সরকার না, মাননীয় প্রধান বিচারপতি যখন এপিলেট ডিভিশনে গেল, উনি কিন্তু বলেছেন আমরা অ্যাটর্নি জেনারেলের কথা শুনবো, আমরা যারা বিক্ষিপ্ত যারা আছেন তাদের কথা শুনবো, শুনে আমরা রায় দেব। ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছেন হাইকোর্টের যে পূর্ণাঙ্গ রায়টা এসছে, এটা কিন্তু মোটামুটি অনেকের জন্য পজিটিভ। এখানে বলা হয়েছে সরকার সিদ্ধান্ত নিতে পারবে, পরিবর্তন মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে। তার মানে অ্যাপিলেট ডিভিশনটা রিভিউ হবে, আলোচনা হবে, সবাই কথা বলবে। যেহেতু অ্যাপিলেট ডিভিশন আগামী 7ই আগস্ট নির্ধারিত তারিখ আছে, এটার আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল বা আমাদের আইনমন্ত্রী থেকে মন্ত্রণালয় থেকে স্পষ্ট করা হয়েছিল যে সরকার যেসব মামলা হাইকোর্টে পেন্ডিং থাকে বা সর্বোচ্চ আদালতে, সেখানে সরকারের কিছু করা থাকে না। তো এই 4 সপ্তাহ তারা তো বলতে পারতো যে আমরা 4 সপ্তাহের জন্য এই আন্দোলন স্থগিত করলাম। আর এমন না তো যে আগে 1 সপ্তাহ পরে বিসিএস কল করছে আমরা অ্যাপ্লাই করবো, বিষয় তা না। কারণ পরবর্তী বিসিএস কখন কল করবে এটা পিসি এখন সিদ্ধান্ত নেয়। এটা শুনবো যে এই যে এই দেখেন, এবং আমরা করে দেখবেন হলো না সেই বিষয়ে আমরা শুনবো। একটা কাউসার ভাই যেটি সবার অবস্থান একই সমান্তরালে, কিন্তু সংঘর্ষ হচ্ছে, প্রাণহানি হচ্ছে, এটির পেছনে আসলে কারা কি আপনি যেটি বলতে চেয়েছিলেন যে তারা কেন অপেক্ষা করলো না? না দেখুন, আমি তো প্রথমেই বলেছি যে সরকারের কিছু সীমাবদ্ধতা আছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের প্রধান বিচারপতি উনি যে রায়টা দিয়েছেন, এখানে বাংলায় কিন্তু 3টা পয়েন্ট বলেছেন। উনি কিন্তু আহ্বান জানিয়েছেন যে অ্যাটর্নি জেনারেল তার দায়িত্ব পালন করবে, যারা বিক্ষুব্ধ তারা আসুক, তাদের কথা আমরা শুনবো। এখানে অ্যাপিলেট ডিভিশন যে জাজ আছেন, বিচারপতি আছেন, তারা তো আমাদেরই পার্ট, আমাদের থেকে তো এরা তো সামাজিক ইয়েতে আছেন, তারা তো ব্যাপারটা দেখছেন। এই যে তারা ওয়েট করতে পারলো না, পাশাপাশি এই যে প্রতিনিয়ত দিচ্ছে এবং এখন যে একটা সংঘর্ষের দিকে যাচ্ছে, এটা আমরা বলি কি এখানে কারো একটা ইন্ধন আছে। আর আমরা যে প্রথমে আলোচনা করলাম যেসব বিষয়, হ্যাঁ দেখুন আমরা এইসব বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র অনেকে কিন্তু রিয়েক্ট করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা এটা চাই না। এই কেন ক্যাম্পাসেই না, কেন এটা হলো বাংলাদেশের সৃষ্টির সাথে, ভাষা আন্দোলনের সাথে সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত, এটা বুঝতে হবে। সেই বিশ্ববিদ্যালয়ে আজকে যে ভাষায় স্লোগান হচ্ছে, এটা খুব দুঃখজনক। দেখুন আমরা মনে করি কি, কেন আলটিমেটলি সরকারকে রায় দেখতে হবে। হ্যাঁ, রায়ের পর যদি রায় ওকে, নাহলে সরকার রিভিউ করবে, বা যদি রায় থেকে বলা হয় সরকার, এটা হলো যদি হয় তাহলে সরকার দায়িত্ব দেয়, সরকার উইল ডিসাইড। আসলে কিন্তু এটা নির্বাহী আদেশ এগুলি হবে, কোর্ট একটা ডাইরেকশন দিতে পারে, ডিরেকশন দিবে, তখন তো সরকার ঠিক। এখন যদি আমাদের আইনমন্ত্রী বা প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, আমাদের কিন্তু এখন হাত পা বাঁধা, তাহলে কন্টেম্প্ট হয়ে যাবে। আমরা এখন দেখুন আমরা কিন্তু যে কারোর সাথে বসতে পারি, আওয়ামী লীগ বসতে পারে, সরকার বসতে পারে, কিন্তু বসাতেও বাধা নাই, কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, সিদ্ধান্ত দিতে পারবে না। এই বসালে কিন্তু কন্টেম্প্ট কোর্ট হয়ে যাবে। আসল ভাই ওটা তো দেখ, উদ্যোগ নাই কেন? যাই হোক,
এটা ওনাদের বোঝা আলোচনা দরকার শেষ ছিল। করতে চাই, কাউসার আমি ভাই, বারবার হাতে বলছি সময় নেই। যে বিসিএস তো আপনাকে- আগামী সপ্তাহে হয়ে যাচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।